তো সকালবেলা বন্ধুরা ঘুম থেকে উঠে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে আর এখন চলে এসেছি আদা দিয়ে চা বানাচ্ছি। এই যে জলও ফুটে গেছে, আদা দিয়ে চা বানাচ্ছি। আর এদিকে এই যে মাংসের প্যাকেট, এই মাংসের কন্টেনারটা বের করে দিয়েছি। যেটুকু বরফ জমেছে কালকে রাতে রেখেছিলাম, বেশি বরফ জমেনি, তাও খোলা যাচ্ছে না কেন। এই যে বেশি বরফ জমেনি, অল্পই বরফ জমেছে, তো ওই জন্য বের করে দিয়েছি। আর এদিকে চাটা বসিয়ে নিয়েছি। আর এখন সকালবেলা মেয়েকে ডাকছি, মেয়ে ঘুম থেকে উঠলে ব্রেকফাস্ট করে পড়তে বসাবো। ওকে একটু বাংলাটা আমি দেখিয়ে দিচ্ছি 2-4 দিন। আর এই যে সকালবেলা এরকমই পরিবেশ, গাছে জল টল দিয়ে নিলাম। এই যে মাটি শুকিয়ে গেছিলো, আজকে জল টল দিলাম গাছগুলোতে, দেখছো মাটি ভিজেছে, এখনো জল টপছে গাছ থেকে। তো আজকে রোদ ঝলমল, বেশ ভালো পরিবেশ। কম্বল টম্বলগুলো রোদ খাইয়ে রাখবো, কিন্তু সে সময় করে উঠতে পারছি না। আর আজকে রবিবার, হ্যাপি সানডে। আর সকালবেলা আমি বেশ চপচপে করে, এখনও বেডটা ক্লিন করিনি, আর সকালবেলা চপচপে করে আমি মাথার মধ্যে তেল লাগিয়েছি। আর এই যে এদিকেও গাছে জল টল দিয়ে দিয়েছি। পুরো একেবারে ঝলমলে সকাল। আর আমার গলাটা আজকে কেমন ধরা ধরা লাগছে। তো চলো এখন চাটা ছেঁকে নিই। চায়ের পাতিটা দিয়ে ঢাকা দিয়েছি 2 মিনিট লিকার বেরোনোর জন্য। আর আজকে তো মাসিও আসবে না, আমি গতকালকে সব বাসন টাসন ধুয়ে রেখেছি। আর রান্না করলে রান্নার বাসন যেটুকু হবে তুলবো, বাদ বাকি রাতের বাসন থাকবে, কালকে আবার মাসি চলে আসবে। তো চলো চাটা এখন ছেঁকে নিই। লিকার চা, চিনি ছাড়া, আদা দিয়ে। সকালে এটা দিয়েই আমার দিন শুরু হয়। সকালে অবশ্য জল খেয়েছি, একেবারে আজকে মাপে হয়ে গেছে চাটা, কোনো এক্সট্রা আর হয়নি। তো চলো চায়ের সঙ্গে 2টো বিস্কিট নিয়ে নিই। তো এইদিকেও মেয়ের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি, দুধ কর্নফ্লেক্স আর একটু ওর মধ্যে মধু নিয়ে নেবে। আর আমি একটু চা খেলাম, এই যে চায়ের সঙ্গে একটা রুটি ছিল সেটাকে দিয়ে খেলাম একটু মধু লাগিয়ে। আর যদি খিদে লাগে অন্য কিছু দেখবো। এখন ব্রেকফাস্ট করে নিই, মেয়েকে একটু ঘন্টা 2 একটু পড়িয়ে নিই, তারপরে লাঞ্চ বানাবো। কেন আজকে লাঞ্চে বেশি কিছু রান্নাও নেই। গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আমরাও আছি ভালো মন্দে। তো সকাল সকাল দেখছো মানে টুকটাক যেটুকু ফ্রেশ ট্রেশ হবার হয়ে টয়ে চাটা করে খেয়েছি। মেয়েরও ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি। আর আমিও আজকে রবিবার, আর এই যে মাথায় হরদম তেল চপচপে করে দিয়ে নিয়েছি। ভালো করে ওয়াশ করব আজকে হেয়ারগুলো। আর এই সবই তো। চলো, সারাদিনের রুটিন আছে, রান্নাবান্না, লাঞ্চ বানানো, বাড়ির অন্যান্য কাজ, এই সব তো আছেই। তো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালোবাসা দিতে থাকো। আর হ্যাঁ, একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। তোমরা ভিডিওটা যদি সাবস্ক্রাইব না করো, যদি মানে না দেখো, তাহলে তো ভিডিও করার কোনো মানেই থাকে না। তো চলো, সারাদিনের রুটিন যা আছে শেয়ার করব যতটা পারবো তোমাদের সঙ্গে। তো দেখতে থাকো বন্ধুরা। দেখো এখন বাজে 12:30, আর একটু মেয়েকে বাংলা পড়িয়ে নিলাম, ওর একটু অ্যাকাউন্টগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর এইদিকে আজকে শুধু তো সিম্পল রান্না, ভাত। এই যে ভাত হয়ে গেছে, বা নামিয়ে ফেলবো। আর চিকেন হবে, এই যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে দেখছো আদা রসুন সমস্ত মশলা টশলা দিয়ে। আর এদিকে কিছু টমেটো, ধনে পাতা, লঙ্কা, একটা আলু, এগুলো কেটে নিয়েছি, মাংসেতে দেব। আর এখন হচ্ছে কি যে এই যে আদা রসুন পেস্ট করার জন্য আদা রসুনগুলোকে একটু ছাড়াতে হবে, একটু পেঁয়াজ কাটতে হবে, এই কাজটুকু করতে হবে। তো চলো এখন ভাতের ফ্যানটা ফেলে নিই, তারপরে অন্যান্য আয়োজনগুলো করে, মানে জোগাড়গুলো করে নিয়ে তারপরে মাংসটা কষিয়ে নেব। ভাত হয়েই গেছে।
তো বন্ধুরা এই যে এক বান্ধবীর অ্যানিভার্সারি, একটু কেক আর এই যে ছানার সিঙ্গারা দিয়ে গেল। তো এইটাই এখন মা মেয়ে খাবো। আমি একটু কেক খেয়েও নিয়েছি অলরেডি, ভালো বানিয়েছে কেকটা। তো বন্ধুরা এই যে এদিকে চিকেন রান্না শুরু করে দিয়েছি। এই যে পেঁয়াজ ভাজছি, আর এই কড়াইটা হচ্ছে কি যে ব্যবহার করছিলাম না। মাঝখানে সবাই বলছিল যে ননস্টিকের কোটিংয়েতে শরীর খারাপ করে, তো সেই ভেবে রেখে দিয়েছিলাম। তো এটা ভালো ব্র্যান্ডের, প্রেস্টিজ ব্র্যান্ডের। তো এতদিন পরে আবার ভাবলাম যে কিনেই যখন রেখেছি, এগুলো ব্যবহার না করলে আর কি হবে। তো এই যে চিমনির আওয়াজে গ্যাগ গ্যাগ হচ্ছে, শোনাও খুব মুশকিল হয়ে যাচ্ছে এখানে ভিডিওতে। আর এই যে আলু কেটে নিয়েছি, আদা রসুনের পেস্ট করেছি, এটা রান্নার জন্য রেখেছি, বাকিটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে ধনিয়া পাতা মাংসের শেষে একটু দেবো ছিটিয়ে। আর এই যে এদিকে মাংস তো ম্যারিনেট করাই রয়েছে। এই যে, তো চলো এখন রান্নাটা কমপ্লিট করে নিই। তো বন্ধুরা দেখো এখন 3:35 বাজে, আর এই যে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে টোরে আর এখন লাঞ্চ নিয়ে মা মেয়ে বসেছি। আমি এখনও চিকেন নিইনি, গতকালকের তরকারিপত্রগুলো নিয়েছি। মেয়ে যে জল নিয়ে এলো গ্লাসে করে, আর মেয়ে চিকেন দিয়ে ভাত দিয়ে দিয়েছি, ও তার অন্য কিছু তরকারি নেবে না। এখানে স্যালাড কেটে নিয়েছি, আর এই যে এখানে গতকালকের বাঁধাকপি আলুর তরকারি এগুলো নিয়েছি। ওগুলো আগে শেষ করে তারপরে চিকেন নিয়ে আসবো দেখি। তো চলো এখন লাঞ্চ করে নিই, আর তোমরা কে কে লাঞ্চ করবে চলে এসো। আজকে শুধু চিকেন আর রাইস বানিয়েছি, অন্য কিছু আর বানাইনি। তো গুড ইভিনিং বন্ধুরা। এই যে দুপুরবেলায় লাঞ্চ টাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘন্টা দুয়েক। তো এখন বাজে দেখো 7টা, আর এখন চাটা বানাচ্ছি। এখন সন্ধেবেলা করে একটু শিরশিরে ঠান্ডা লাগছে, এই যে একটা গায়ে দিয়েছি পাতলা। তো এখন হচ্ছে কি যে সন্ধেবেলা একটু চা বানাচ্ছি। মেয়ে ঘুমিয়ে আছে, ওকে ডাকছি, ওকে একটু পড়াতে বসাবো। আর চাটা খেয়ে নিই। চাটা বসিয়েছি, এই যে দেখতে পাচ্ছ এখান থেকে এই যে সসপ্যানের ওপরে চা বসিয়েছি। তো চলো তোমাদের কাছ থেকে একটু দেখায়। আর শরীরটা ঠিকঠাক লাগছে না, শরীরটার থেকে বড় কথা একটু মেন্টাল এই হচ্ছে পরীক্ষার জন্য টেনশান। মেয়ের পরীক্ষা, আমার টেনশানে করছি, ছটপট করছি। মানে ছটপট করছি বলতে একটা মেন্টাল অস্থিরতা তৈরি হচ্ছে। তো যাই হোক হচ্ছে কি যে চলো এখন চাটা খাই, খেয়ে একটু মেয়েকে নিয়ে একটু কিছুক্ষণ ঘন্টা দিয়ে দেখাই, তারপরে রাতের ডিনারে রুটি টুটি করি কি পরোটা করি, যা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন ওইগুলো করে নিই। আর এই যে চা বসিয়েছি, আজকে মনটা ভালো লাগছে না, কেমন গরম জলটা এখনও ফোটেনি, একটু আদা দিতে হবে। আর ওদিকে ধূপের মানে বাতি জ্বালিয়েছি, পুরো ঘর ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, এই যে দেখছো ধোঁয়া ধোঁয়া। তো বন্ধুরা এই যে মেয়েকে এখানে কিছু হোমওয়ার্ক দিয়েছি, ও এখন করুক, ততক্ষণ আমি হচ্ছে কি যে রুটিটা করে নিই। চোখের সামনে করতে থাকুক, তাহলে দেখতে পাই। আর এইদিকে রুটি আটা মেখে রেখেছিলাম এতক্ষণ, ওকে একটু গ্রামার টামারগুলো দেখিয়ে করিয়ে দিচ্ছিলাম। আর এই যে এখন রুটিটা করে নেব। আর অন্যান্য কাজ আজকে আর বাসনটা তুলে রাখতে পারিনি, মাসি আসবে সকালে করবে। আজ শরীরটা ভালো লাগছিল না, অনেকটা কাজ হয়ে গেছে, শরীর টায়ার্ড লাগছিল। তো চলো এখন রুটিটা করে নিই, রাতের ডিনারটা করব। রাত্রির অনেকটা হয়ে গেছে, 9:30 প্রায় বেজে গেছে। এই যে হ্যাঁ 9:30 বাজে পুরো কাটাই। তো বন্ধুরা এই যে রুটি করে ডিনার টিনার করে নিয়েছি। বোন আবার সকালে কালকে অফিস যাবে, তো ওই যে ও একটু সবজি সিদ্ধ করে রাখছে, সকালবেলা একটু তাড়াতাড়ি হবে যাতে। আর এইদিকে রুটি বেঁচেছিল, ওটা কন্টেনারে রেখেছি। আর কাল আমার নিরামিষ থাকবে, ওই জন্য পুরো গ্যাস ট্যাস ক্লিন করে নিয়েছি। নিরামিষই রান্না হবে কালকে। আর কালকেরও আবার ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ওদিকে সব বাসন জমা হয়ে আছে, এদিকে টেবিল পরিষ্কার করে নিয়েছি। এবারে মেশিনে কটা জামা কাপড় আছে, ওইগুলো বের করে আর মেলে দেবো, দিলে মোটামুটি রাত্রির কাজ কমপ্লিট। তো বন্ধুরা চলে এসেছি সমস্ত কাজ টাজ গুছিয়ে ভিডিও এন্ড প্রান্তে।
তো সারাদিনের টুকিটাকি যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা মানিয়ে নিও, আজকের ভিডিওটা যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তো আজকের এই সব মিলিয়েই কাটলো। মেয়ের পরীক্ষা একটু একটু দেখিয়ে দিতে হচ্ছে, তার সঙ্গে সংসারের কাজকর্ম তো রয়েছে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। তো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।